শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা শ্রীরাধার মহিমা আই গো তোরা দেখে যা আই গো তোরা দেখে যা দেখে যা শ্রীরাধার মহিমা আহা প্রেম রস সীমা বলি জগতে জানা তোকে গো জগতে জানা তোকে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে বলি কে জানা তো কে জানা তো বলো কে জানা তো কে জানা তো যদি গোরা নাই আসিত কে জানা তো ওরা নাই আসিত কে জানা তো ও যে গোপন প্রেম ও গো গোপনে রইত গোরা নাই আসিলে কে জানা তো ও যে গোপন প্রেম গোপনে রইত গোরা নাই আসিত কে জানা তো ওই গোপন প্রেম গোপনে রইত রাধা রসা মৃত তত্ত্ব গোপন প্রেম গোপনে রইত রাধার রসামৃত 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 তত্ত্ব বলরা নয় আসিত কে জানা আহা জগতে জানা তো কে জগতে জানা তো কে জগতে জানা তো কে জগতে জানা তো কে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পতিত পাবন শ্রী ভগবান গৌর সুন্দর যিনি করুণা করবার জন্য অবতীর্ণ হলেন শচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধাবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, যেখানে ভগবান এসেছেন ত্রেতা যুগের ভগবান তিনি যে এসেছেন সেখানে সরজু নদী আছে। দাপর যুগের ভগবান যেখানে এসেছেন সেখানে মা গঙ্গা আছে, যমুনা আছে। পতিত পাবন গৌর সুন্দর যেখানে এসেছেন সেখানে সুরধনী গঙ্গা আছে। তাহলে সেই যে ভগবান আমার মতো দুরাচারী জীবকে করুণা করতে তিনি আদেশ করলেন যে হরিনাম ছাড়া কলির জীবের আর অন্য কোনো গতি নাই। হরি বল হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব 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 গতিরন্যথা। বললেন হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। তাই জীবের অনর্থ নিবৃত্তি করতে স্বয়ং ভগবান তিনি করুণা করে আসছেন। পদকর্তা কি বলছেন?
এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, অখিল ভুবন ভরি হরি রস বাদর পরিক্ষত চৈতন্য বেগে, ভকত চাতক যত তারা পিবি পিবি অবিরত, ভকত চাতক যত পিবি পিবি অবিরত, অগয় অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। ও গয়ন খন প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। তাদের প্রেমের পিপাসা মেটে না গো, তাদের প্রেমের পিপাসা মেটে না গো, তারা দিবানিশি প্রেম পান করে, তাদের প্রেমের পিপাসা মেটে না গো। ও গো দিবানিশি পানি করে, গৌর তোমার হলাম ও বলে, গো দিবানিশি পানি করে, গৌর তোমার হলাম তারা বলে, দিবানিশি পানি করে, গৌরী তোমার হলাম বলে, দিবানিশি গান করে, আহা গৌর তোমার হলাম বলে, দিবানিশি পান করে, গৌরী তোমার হলাম বলে, প্রেমের পিপাসা মেটে না গো, অগয় অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুঘন প্রেম ধন মাগে। হরি বল রাধে। জয় নিতাই, জয় রাধে, জয় হরি বল রাধে, জয় রাধে শ্যাম। শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাপা ঠাকুর, ভগবান যেখানে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বললেন, পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে এসেছে, কথা আপনারা সকলে জানেন, সকলে মানেন। ভগবানের প্রতি আপনাদের সকলের আস্থা আছে, বিশ্বাস আছে। সেই কারণে কলকাতায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আপনারা দূর দূর থেকে অনেকে এসেছেন। কিসের কারণটা? কারণটা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস। বিশ্বাস না হলে এত কষ্ট করে এত দূরে এসে কেউ ভগবানের কীর্তন শুনতে আসেন না। কিন্তু আমাদের বিশ্বাস, আমরা তো আছি, আমরা তো বিশ্বাস করি, এই বিশ্বাসটা মাঝে মাঝে নড়ে যায়। কিসের কারণে নড়ে যায়? বিশ্বাস টলমল করে, ভেতরে যদি অহংকার থাকে, ভেতরে যদি মায়া আমাদেরকে গ্রাস করে, তখন ভগবানের প্রতি বিশ্বাসটা আমাদের টলমল করে। হরি বল। রাজা দশরথের বাড়িতে ভগবান রামচন্দ্র এসেছেন। আজকে সরকারি হিসেবে আজকেই রামনবমী, সরকারি হিসেব অনুযায়ী আজকেই রামনবমী। হরি বল। আগামী কালকে আমরা পালন করব। তো ভগবানের আজকে হোক, কালকে হোক, পরশু হোক, ব্যাপারটা সেটা নয়। ভগবান রামকে পাওয়ার জন্য রাজা দশরথ যজ্ঞ করেছিলেন, পুত্রেষ্ঠি যজ্ঞ। আর এই পুত্রেষ্ঠি যজ্ঞ, পুত্র পাওয়ার জন্য যে যজ্ঞ করতে হবে, যিনি যজ্ঞ করবেন তার যোগ্যতা কতটা দরকার? বলে, যিনি জীবনে কখনো কারো কোনোদিন কোনো নারীর বদন দর্শন করেননি।
নারীর বদন দর্শন করেননি, সেই শৃঙ্গী মুনি। আর সেই শৃঙ্গী মুনি তিনি আজকে যজ্ঞ করছেন। যজ্ঞ করে যজ্ঞের সমাপনে এক বাটি পায়েস, পরমান্ন, আর সেই পরমান্ন তিনজন রানীকে, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, এই তিনজন রানীকে পায়েস দিলেন। আর পায়েস সেবা করার পরে ভগবান রাম তার ঘরে এলেন। যদি বলেন এর পেছনে তত্ত্বটা কি, এর পেছনে তত্ত্বটা কি? পায়েস খেলেই কি রামকে পাওয়া যাবে? পায়েস খেলে কি ভগবান আসবে? পায়েস খেলে কি ভগবানকে কাছে পাওয়া যাবে? এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন, শাস্ত্র বলছেন হ্যাঁ, পায়েস খেলেই ভগবানকে পাওয়া যাবে। বলে তাহলে কাল সকাল হোক, আজকে কীর্তন শেষ করে কালকেই এক হাঁড়ি পায়েস রান্না করে খাবো আর ভগবানকে পাবো। তত্ত্বদর্শী মহাজন বললেন পায়েস তৈরি করতে গেলে তিনটে মূল উপাদান দরকার হয়। তিনটে মূল উপাদান, এক হচ্ছে চাল, এক হচ্ছে দুধ, আর এক হচ্ছে চিনি। এবার পায়েসে আপনি কাজু বাদাম দিতে পারেন, পেস্তা দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, কেশর যুক্ত করতে পারেন, অনেক কিছু দিতে পারেন তার কোয়ালিটি বাড়ানোর জন্য, তার স্বাদটাকে ভিন্ন রকম আনবার জন্য। কিন্তু আপনি কাজু বাদাম না দিলেও পায়েস হবে, কিশমিশ না দিলেও পায়েস হবে। কিন্তু এই তিনটে উপাদান থেকে একটা বাদ দিয়ে দেন, পায়েস হবে না। যদি চিনি বাদ দিয়ে দেন তাহলে দুধ ভাত হয়ে যাবে, যদি দুধ বাদ দিয়ে দেন তাহলে চিনি ভাত হয়ে যাবে, আর যদি চাল বাদ দিয়ে দেন তাহলে রাবড়ি হয়ে যাবে, কিন্তু পায়েস হবে না। পায়েস করতে গেলে তিনটে মূল উপাদান দরকার, চিনি, চাল আর দুধ। এই তত্ত্বগতভাবে কি বলছেন না, চাল হচ্ছে কর্মযোগ। চাষি মাঠে ফসল, ধান গাছ বীজ লাগায়, ধান চাষ করে, কর্মের দ্বারা, পরিশ্রমের দ্বারা চাল উৎপাদন করে। তাই চাল হচ্ছে কর্ম, দুধ হচ্ছে জ্ঞান। রাজহংস দুধ আর জলটাকে আলাদা আলাদা করে দেয়, তাহলে দুধ হচ্ছে জ্ঞান। আর চিনি, চিনি হচ্ছে মধুর, মধুর হচ্ছে কি না ভক্তি। তাহলে চিনি হচ্ছে ভক্তি, দুধ হচ্ছে জ্ঞান, আর চাল হচ্ছে কর্ম। এই কর্ম, ভক্তি, জ্ঞান, এই তিনটে যোগকে যদি আপনার ভেতরে আস্বাদন করেন, বলে ভগবান আপনার হৃদয় মাঝে এসে দাঁড়াবে। হরি হরি বল। আপনার হৃদয় মাঝে এসে দাঁড়াবেন। রাধে রাধে। তাহলে ভগবানকে পেতে গেলে একটু ভালো করে ভেবে দেখুন, তাহলে সেই পরমান্ন রাজা দশরথ তিনজন রানীকে দিলেন। সেই কর্ম, ভক্তি আর জ্ঞানকে আস্বাদন করে ভগবান তার বাড়িতে এলেন। রাধে রাধে। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতকে চাই হর নিশি, চাতকে চাই হর নিশি, আর চেয়ে থাকে কালো শশী। আহা চাতকে চাই হর নিশি, চেয়ে থাকে কালো শশী। আমি ভজবো বলে কালো শশী, আমি ভজবো বলে কালো শশী, আমি ভজবো বলে কালো শশী। হয় না কপাল গুনে, ওটা হয় না কপালে গুনে, হয় না কপাল গুনে,
ওটা হয় না কপালে গুনে ওই আমার মনে উলুধন মানুষের সনে আমার মনের মানুষের সন মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মানুষের সনে আমার আমার মনের মানুষের সনে সেই পরমাত্মা ভগবানকে পাওয়ার জন্য আমরা সবাই উদগ্রীব, আমরা চাই ভগবানকে পেতে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। শাস্ত্র বলছে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ তিন ভুবনে এমন দয়াল নাহেরি একজন। আপনাকে কিছু জানতে হবে না, যদি মন সরল হয় বলে ভগবান আপনার কাছে এসে দাঁড়াবে। বাবা ভগবান আপনার দেখবেন আপনার যোগ্যতা, শিক্ষাগতটা কতটা যোগ্যতা আছে, কতটা অ্যাবিলিটি আছে, এটা ভগবান দেখেন না। আপনি কোন জাতিতে জন্মগ্রহণ করেছেন ভগবান তাও দেখেন না। আপনার কত টাকা আছে বলে সেটাও ভগবানের কিছু যায় আসে না। ভগবান কি দেখেন না, ভগবান দেখেন আপনার ভেতরে কতটা সরলতা, ভগবানের প্রতি কতটা উদাসীনতা, ভগবানের প্রতিটি কতটা শ্রদ্ধা আছে, এটা ভগবান দেখেন। দুরাচারী দুর্যোধন, অত্যাচারী দুর্যোধন যুধিষ্ঠির দাদাকে ঠকানোর জন্য একটা গাধাকে একটা হলুদ রঙের চাদর জড়িয়ে দিয়েছে, গাধাটাকে ঢেকে দিয়েছে আর হলুদ কাপড়ে মুড়ে, আর দুর্যোধন কি করেছে যুধিষ্ঠির দাদার দিকে পাঠিয়ে দিয়েছে। যুধিষ্ঠির দাদা বসে আছেন, এখন হলুদ কাপড়ে মোড়া গাধা আসছে হাঁটতে হাঁটতে, আর যুধিষ্ঠির দাদা ভাবলেন যে তাহলে কৃষ্ণ তো হলুদ রঙের কাপড় পরে, তাহলে মনে হয় কৃষ্ণ আসছে হামাগুড়ি দিয়ে, কৃষ্ণ আসছেন, হলুদ রং একমাত্র কৃষ্ণ ভালোবাসে। এই ভক্তিমতী মায়েরা যখনই মন্দিরে যাবেন চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিনে হলুদ কাপড় পরে ভগবানের সেবা করতে, এতে ভগবান খুশি হন। তা হলুদ চাদর মুড়ে দিয়ে আর গাধাটাকে পাঠিয়ে দিয়েছে, গাধা হাঁটতে হাঁটতে যুধিষ্ঠির দাদার পাশ দিয়ে যাচ্ছে, আর যুধিষ্ঠির দাদা ভাবছে কৃষ্ণ, আর যেই কৃষ্ণ মনে করে গাধাটাকে যেই হাত দিয়ে চরণে হাত দিয়ে প্রণাম করেছেন, যেই কৃষ্ণকে প্রণাম করেছেন, তিনি তো জানেন না যে গাধা, তিনি জানে কৃষ্ণ। আর গাধাকে যেই প্রণাম করেছে অমনি দুর্যোধন হাসছে, দূর থেকে সবাই তালি দিয়ে হাসছে, চিৎকার করছে গাধাকে প্রণাম করেছে, গাধাকে প্রণাম করেছে। এরা হাসছে, যুধিষ্ঠির দাদা হাত জোড় করে গাধাকে প্রণাম করছে। যুধিষ্ঠির বললেন না, এ তো গাধা নয়, এ তো আমার কৃষ্ণ, এ তো আমার কেশব, হরি বল। দুর্যোধন বললেন আমরা গাধাটাকে হলুদ কাপড় পরিয়ে জড়িয়ে দিয়ে তোমাকে ঠকানোর জন্য গাধাটাকে পাঠিয়েছি, আর তুমি বলছো কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন তাহলে চাদরটা খুলে দেখো। যেই চাদরটা খুলে দেখেছে দুর্যোধন, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে ও আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। হরি বল। বলছে অন্তরে জামি ভক্তের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও গো অন্তরে দামি কৃষ্ণের কাছে, রাধে আজি ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও যে অন্তরে জামি ভক্তের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও যে অন্তরে জামি ভক্তের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, অন্তর্যামী ভক্তের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে ও আছে, গো অন্তর্যামী ভক্তের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। তাহলে দুর্যোধন গাধাটাকেই পাঠিয়েছিল, কিন্তু যুধিষ্ঠির দাদা কৃষ্ণ মনে করে গাধাকে প্রণাম করছে, গাধার ভেতর থেকে পরমাত্মা হরি বেরিয়ে আসছেন।
অত্যাচারী হিরণ্যকশিপুর প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে তোর হরি থাকে কোথায়। প্রহ্লাদ বললেন বাবা গো তুমি এমন একটা জায়গা বলো যে জায়গায় আমার হরি নেই। আপনারা মায়েরা বাবারা বলবেন যদি হরি সব জায়গায় থাকে তাকে এত খরচা করে মন্দির করবার দরকার কি? এত টাকা খরচা করে মাথার ঘাম পায়ে ফেলে প্রচন্ড টেনশন নিয়ে বড় বড় মন্দির তৈরি করবার দরকার কি? ভগবান যদি সব জায়গায় আছে, ভগবান সর্বত্র আছে এ কথা আমরা মানি, তাহলে ভগবান তো বাথরুমের মধ্যেও আছে বাবা। বলে হ্যাঁ আছে, বাথরুমের মধ্যেও ভগবান আছেন। তাহলে মন্দির দরকার কেন করবার দরকারটা কি? বলে আপনি বাথরুমে গিয়ে থালা নিয়ে ধূপ নিয়ে প্রদীপ নিয়ে প্রণাম করতে পারবেন না। কেন পারবেন না? আপনার ভেতরে ভক্তি জাগ্রত হবে না। বাথরুমেও তিনি আছেন, রান্নাঘরেও তিনি আছেন, ঠাকুর ঘরেও তিনি আছেন। ঈশ্বর সর্বভূতানাং, তিনি সর্বভূতে আছে, সব জায়গায় আছে। তাহলে আলাদা করে মন্দিরটা এই জন্য প্রয়োজন, আপনি বাথরুমে গিয়ে মাথা নিচু করে মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করতে পারবেন না, কিন্তু ঠাকুর ঘরে গেলে আপনার ভেতর থেকে একটা ভক্তি, একটা বিশ্বাস, একটা শুদ্ধ ভাব জাগ্রত হবে। এই জন্য মন্দির দরকার হবে, এই জন্য মন্দির দরকার। রাধে রাধে শ্রদ্ধেয় বাবা ঠাকুর। তাহলে সেই ভগবান আমাদের মতো কলির জীবকে ধরা দেবার জন্য তিনি কৃপা করে আসছেন। বলে জগাই মাধাই পাপী ছিল, ওগো হরি নামে উদ্ধারিল। আহা মরি রে এ আহা মরি রে ও জগাই মাধাই পাপী ছিল, মধুর হরি নামে উদ্ধারিল। বলি হেন জীবে বিলাল দয়া হে, হেন জীবের বিলাবল দয়া, ওগো হেন জীবের এ বিলাবল দয়া হে, হেন জীবের বিলাবল দয়া। এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়। ওগো এমন করুন প্রেম দাতা হয় না আর হবার নয়, এমন করুন প্রেম দাতার হয় না আর হবার নয়। এমন করুন প্রেম দাতা হয় না আর হবার নয়, এমন করুন প্রেম দাতা নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন প্রেমের করুণ ও নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুণ প্রেম দাতা, নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুণ প্রেম দাতা, এমন হয় না আর হবার নয়। প্রভু আমার হেম জীবে বিলাল